প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। তো যক্ষা নিয়ে আমি বেশ কিছু ভিডিও ইতিপূর্বে দিয়েছিলাম। তো এই বিষয়গুলো ছিল মূলত আপনাদের সচেতন করার উদ্দেশ্যে। অনেকে জানেনই না যে এই ভারতীয় উপমহাদেশে টিবির জীবাণু আকাশে বাতাসে ভাসে, আমি যেভাবে বলে থাকি, এবং গভর্নমেন্ট কিন্তু এই চিকিৎসাটা ফ্রি দেয়। এবার বুঝে যান যে এটা কি পরিমাণ প্রকোপ আছে আমাদের এই উপমহাদেশে। তো যাই হোক, এই যক্ষা থেকে দেখা যায় যে যক্ষার জেনেটিক মেটেরিয়াল যখন আমাদের শরীরে থাকবে, এটা যদি সুপ্ত অবস্থায় না থাকে, হ্যাঁ, এটা যদি প্রিডমিনেন্ট অবস্থায় থাকে, দেখবেন যে বিভিন্ন প্রকার লক্ষণ উপসর্গ তৈরি করে কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে। তো ইরেক্টাইল বাউল সিনড্রোম আইবিএসও এরকম একটা সমস্যা তৈরি করছে যক্ষা। যেমন এই ভাই কিন্তু এর আগে একবার টিবিতে আক্রান্ত হয়েছিলেন। তো ওনার ফ্যামিলির সবাই বলতে গেলে যক্ষার পেশেন্ট, অলমোস্ট প্রায় সবাই দেখা যায় যে যক্ষা হয়েছে, যক্ষার ট্রিটমেন্ট নিচ্ছেন। তো ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার কিছুদিন পর আবার মারা যাচ্ছেন, অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে যক্ষা সম্পর্কে। তো এই বিষয়গুলো আমি ওনার কাছ থেকে শুনবো। এর আগে উনি এসেছিলেন 2021 সালে, তখন বলেছিলেন যে আপনার টিবি প্রিডমিনেন্ট, আপনার আব্বার যক্ষা ছিল কিন্তু আপনার তখন ছিল না, তাই না? ওনার আব্বার যক্ষা ছিল। আমি সবসময় বলি যে মা বাবা ভাই বোন একজনের যক্ষা আছে, মানে বাকি যারা ব্লাড কানেক্টেড আছে যে কোনো একজনের যক্ষা আছে, মা বাবা ভাই বোন। আপনি মনে করবেন যে আপনার শরীরে যক্ষা আছে, যক্ষা আপনার শরীরের ভিতরে আছে, সে সুযোগ পেলে জেগে উঠবে অথবা বিভিন্ন লক্ষণ উপসর্গ তৈরি করে আপনাকে কষ্ট দিবে। যেমন ওনাকে বলেছিলাম যে আপনার টিবি প্রিডমিনেন্ট, ঠিকই ওনার শরীরে টিবি জেগে উঠেছিল। বিস্তারিত সম্ভব বলেন স্যার। আপনার এখান থেকে যাওয়ার পর আমার কিছুদিন আমি ভালো ছিলাম মোটামুটি, তবে হঠাৎ একদিন খুব জ্বর আসে শরীরে এবং দেখি যে আমার গলার এই দুই সাইড দিয়ে ফুলে ওঠে। তো ফুলে ওঠার পরে আমি হসপিটালে যাই। পরে ওখান থেকে আমার একটু মাংস বা রক্ত নিয়ে ওখান থেকে পরীক্ষা করে তারা দেখে যে টিবি রোগ আছে। তখন আমার টিবি রোগের কোর্স দেয় 6 মাসের, বলছিল যে 6 মাস খাইলে সুস্থ হয়ে যাব। কিন্তু যখন 6 মাস আমি খাইলাম, তখন খাওয়ার পর একটা মাসের মতো আমি সুস্থ ছিলাম। সুস্থ থাকার পর আমি আবার সেই আগের মতো অসুস্থতা বোধ করতেছি। তো তখন তাদের কাছে আবার আমি গেছি, তখন তারা বলতেছে যে এখন আমাদের নিয়ম অনুযায়ী পরিপূর্ণ টিবি জায়গা না উঠলে আমরা কোনো ওষুধ দেই না, তুমি সচেতন থাকবা, মাঝে সাথে জ্বর হইলে আমাদের এখানে এসে পরীক্ষা করবা, যদি আবার ধরা পড়ে তখন আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট দেব, আর এই মুহূর্তে আমাদের নিয়মের বাইরে ট্রিটমেন্ট দেব। এখন আমি তো খুব অসুস্থতা বোধ করতেছি, মানে বিছনায় পড়ে রয়েছি, এই জন্য আমি আপনার কাছে আসছি। এবার তো একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, যেমন টিবি হয় ল্যাটেন্ট টিবি, প্রিডমিনেন্ট টিবি এবং অ্যাক্টিভ টিবি। প্রিডমিনেন্ট টিবির মূলত কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেই, এবং অ্যালোপ্যাথিতে আপনাকে ডায়াগনোজ করে বের করতে পারবে না যে আপনার শরীরে যক্ষা আছে। কারণ হলো যখন রোগটা আপনার বাড়তেছে, যখন চূড়ান্ত অবস্থায় যাবে, যখন ব্যাকটেরিয়া জাগবে, তখন মূলত আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হবে, এর আগে নয়। এর আগে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিতে পারছে না অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। কিন্তু হোমিওপ্যাথিতে মূলত যেভাবে আমরা হিস্ট্রি নিয়ে থাকি, মা বাবা ভাই বোন দাদা দাদি এবং তারা আর্লি লাইফ ফিলোসফি যেভাবে নিয়ে থাকি, এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে তার শরীরে কোন জেনেটিক মেটেরিয়ালসটার কারণে তার এই কষ্টগুলা হচ্ছে। এইভাবে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আগানো যায়। তো ট্রিটমেন্টটা দেখা যায় যে আমরা টিবি ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে যেভাবে দেওয়া হয় 6 মাস, তারপর ধরেন 8 মাস, 12 মাস বা 18 মাস। আর হোমিওপ্যাথিতে দেখা যায় যে এরকমই লং টাইম কিন্তু ট্রিটমেন্টে যাওয়া লাগে, কিন্তু মানুষ এই জিনিসগুলো বুঝে না। লং টাইম ট্রিটমেন্টে গেলে কিন্তু ঠিক হয়ে যায়। যেমন ওনার ভালো হয়ে গিয়েছিল, 1 মাস পরে কিন্তু আবার অবস্থা আবার আগের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনার টিবি ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না, কিন্তু উনি কিন্তু কষ্ট করছে। তো যাই হোক, তারপরে ওনার যে ফ্যামিলিতে আছে, ফ্যামিলির লোকজনও কিন্তু বিভিন্ন ভাবে টিবিতে আক্রান্ত হয়েছেন, এবং তাদের অবস্থা কি হয়েছিল শুনবো আজকে ওনার কাছ থেকে। জি, আমার ফ্যামিলি থেকে আমার ভাই এবং আব্বার টিবি রোগে আক্রান্ত হয়েছে, তারাও মেডিসিন চিকিৎসা নিয়েছিল, কিন্তু তারাও আমার মতো দেখা যায় বিভিন্নভাবে অসুস্থতা বোধ করতেছে। আর বিশেষ করে আমার এক চাচা, সে টিবি রোগে আক্রান্ত হয়ে 7 মাসের মতো ওষুধ সেবন করছে এবং ওষুধ ছেড়ে দেওয়ার 2-3 মাসের মাথায় সে মারা গেছে। তখন কি ডাক্তাররা ছেড়ে দিতে বলছিল নাকি উনি নিজে ছেড়েছিলেন? না, ডাক্তাররাই বলছিল যে আপনার আর খাওয়ার প্রয়োজন নেই, আপনি সুস্থ আছেন। কিন্তু সারান দেওয়ার 2-3 মাস পর আবার দেখা যায় যে সে টিবিতে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু তার আর ট্রিটমেন্ট দেওয়ার সময়টা পায়নি, এর আগে এসে মারা গেছে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, এটা কতটা জটিলতাপূর্ণ। অলরেডি কিন্তু হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়ে গেছে যে আপনি ভালো হয়ে গেছেন। এখানে ব্যাকটেরিয়া দেখা গেল যে 14 দিন পরে আমরা আর ওই রকম দৃশ্যমান দেখছি না। তারপর ওনাকে 7 মাস না 8 মাস এভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তো সাধারণত প্রথম 6 মাস দেওয়া হয়ে থাকে। তো 6 মাসের ট্রিটমেন্টে যদি ভালো হয়ে যায়, তা দেখা যায় যে ওইভাবে আর ট্রিটমেন্টটা আগায় না। তো ওনার ক্ষেত্রে হয়তো তাই ঘটেছিল, কিন্তু তার 2 মাস পরে কিন্তু উনি মারা গেছে। কারণ এই যে দেখুন, আমরা ডায়াগনোজ করে পাচ্ছি না যে ভিতরে যক্ষা আছে, কিন্তু লোকটা আবার কি যক্ষায় মারা যাচ্ছে। ভিতরে কিরকম ভাবে সে থাকে, এই যে একটা মানুষ তার পা থেকে মাথা পর্যন্ত তার যে বিভিন্ন লক্ষণ উপসর্গ, তার ভালো লাগা মন্দ লাগা, তার মানসিক যে কন্ডিশনটা, মনের যে অবস্থাটা, তো তারপরে ধরুন তার পিপাসা, জিভা, ঘুম, ঘা
ঘাম, তারপর ঘুমের মধ্যে স্বপ্ন, পায়খানা, প্রস্রাব, দেখবেন এইগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন থাকে। এই পরিবর্তনগুলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ছাড়া, হোমিওপ্যাথিক চিকিৎসক ছাড়া কিন্তু তারা আইডেন্টিফাই করে কিন্তু ট্রিটমেন্ট দিতে পারে না। অন্যান্য ম্যানেজমেন্টে আমরা যেটা দেখি, হোমিওপ্যাথিতে মূলত সবকিছু অ্যানালাইসিস করে ট্রিটমেন্টে আগানো যায়। বিষয়টা আপনি চিন্তা করে দেখুন, একটা গুরুতর রোগ, ভয়ঙ্কর রোগ, হ্যাঁ, এটা মানুষ মারা যেতে পারে আপনার একটা পর্যায়ে যখন এটা খুব কঠিন আকার ধারণ করে। যে কয়েকটা বিশেষ রোগে মানুষ বেশি মারা যায়, যক্ষা কিন্তু তার একটি। তো আপনারা যদি সতর্ক না হন এই বিষয়গুলোতে, তো দেখা যায় যে কষ্ট করা লাগতেছে। এক একজনের শরীরে এক এক রকম লক্ষণ উপসর্গ তৈরি হচ্ছে। কারো পায়খানার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, কারো মূত্রযন্ত্রের সমস্যা তৈরি হচ্ছে, কারো দেখবেন চর্মরোগের সমস্যা তৈরি হচ্ছে, এক প্রকার চর্মরোগের সমস্যা তৈরি হচ্ছে, কারো মাইগ্রেনের সমস্যা তৈরি হচ্ছে ওই যক্ষা থেকে। আপনি দেখবেন যে এইসব রোগীদের, অধিকাংশ রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে টিবি জেনেটিক মেটেরিয়ালস তাদের শরীরে প্রিডোমিনেন্ট অবস্থায় থাকে। মানে সে যক্ষার রোগী না, কিন্তু যক্ষার জেনেটিক মেটেরিয়ালসটা থাকার কারণে, সে প্রিডোমিনেন্ট থাকার কারণে, অ্যাক্টিভ হয়নি, প্রিডোমিনেন্ট থাকার কারণে সে কিন্তু কষ্ট করছে। তো এই যে একটা অবস্থাটা, এর জন্য কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে যান একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে, এটা কিন্তু আপনার এই লাইফ সেভ। বলতে গেলে আপনি ভালো থাকছেন এবং আপনি ভালো আছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি অ্যালোপ্যাথিক ওষুধ সারা জীবন দেখা যায় যে কোনো কোনো রোগের ক্ষেত্রে আপনি খেয়ে যাচ্ছেন, একসময় কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। একটা হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি সারা জীবনও দিন একবার করে, বা আপনার সপ্তাহে একদিন করে, বা 2-3 দিন পর পর একবার করে আপনি খেয়েও যান, তাও কিন্তু আপনি খুব ভালো আছেন। এই জিনিসটা আপনাকে পজিটিভলি নিতে হবে, কারণ হোমিও মেডিসিনের কোনো সাইড এফেক্ট নাই। এটা মূলত আপনার মেডিসিন, আপনি মানুষটা যেরকম মেডিসিনটাই সেটা, অর্থাৎ আপনারই যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুসারে কিন্তু সেই মেডিসিনটা আপনার প্রয়োগ করা লাগে। তো যাই হোক, যেমন ওনার ট্রিটমেন্ট আমি সেই 2021 সালে আমি কিন্তু হ্যান্ডেল করেছিলাম, 2025 সালে এখন। তো উনি বেশ কিছুদিন পর্যন্ত ভালো ছিলেন। তো একসময় দেখা যায় যে আমাদের যেভাবে টিবি জেগে ওঠে, যেটা আমি বলি যে আমাদের যে উপমহাদেশে আকাশে বাতাসে টিবির জীবাণু ভাসে, আপনি বাস স্ট্যান্ড বলেন, আপনি টেম্পো স্ট্যান্ড বলেন, রেলওয়ে স্টেশন বলেন, অথবা লঞ্চ ঘাট বলেন, এখানে কিন্তু অনেক লোকের যাতায়াত থাকে। আশেপাশে একজন টিবি রোগী থাকলো, তার কাশির সাথে আপনার লাখে লাখে জীবাণু বের হয়। তো যখন তার হাঁচি কাশির মাধ্যমে কিন্তু কি আপনার জীবাণুটা আপনার শরীরে ঢুকে যেতে পারে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। যার কারণে ওই সময় ওই জায়গাতে আপনাকে কিন্তু খুব ভালো মানের মাস্ক ব্যবহার করা জরুরি, তো যেটা আমরা করি না। তো দেখা যায় যে আমরা এমন একটা ভূখণ্ডে বসবাস করি, জনগণ অধিক। তো এই বিষয়গুলো যদি সচেতন থাকে, আমরা কিন্তু কিছুটা হলো ওই দিক থেকে রিলিফ পাবো। এক তো ধরেন আপনার শরীরে টিবি জেনেটিক মেটেরিয়ালস আছে, তারপরে ধরুন ওইভাবে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে। তো দেখা যায় যে তখন অবস্থাটা আরো কি গুরুতর আকার ধারণ করে। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। আর টিবি সংক্রান্ত বিষয়গুলো যদি ভালোভাবে জানতে চান, আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, বিশেষ করে যক্ষার ভিডিওগুলো। তো এই বিষয়গুলো দেখলে কিভাবে আমরা রোগে আক্রান্ত হচ্ছি, টিবি থেকে কিভাবে আমাদের শরীরে রোগ তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালো বুঝবেন এবং সতর্ক থাকতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।